নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আজ আমি আপনাদের জন্য পুরুলিয়া ব্লগের সেকেন্ড এপিসোড নিয়ে এলাম। আজ আমাদের পুরুলিয়ার সেকেন্ড দিন এবং আজই আমরা পুরুলিয়ার মেন টুরিস্ট অ্যাট্রাকশনসগুলো ঘুরে দেখব। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন ফার্স্ট যাবো একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাবো। আমরা কোথায় যাবো মিলন? আচ্ছা, আমরা আজকে যেহেতু মুরগুমা আমাদের প্রথম প্রায়োরিটি রয়েছে, তো আমরা এখান থেকে ফার্স্টে যাব বামনি ফলস, তারপরে মার্বেল লেক হয়ে আমরা মুরগুমা চলে যাবো। ওকে, চলো আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর যেরকম ওরা বললো ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাবো। সঙ্গে থাকুন। ব্রেকফাস্টটা সেরে নিলাম গাঙ্গুলি হোটেলের ডিম টোস্ট দিয়ে। সেখান থেকে রওনা হয়ে গেলাম দুর্গা ফলসের উদ্দেশ্যে। পুরুলিয়া ঘুরতে যাওয়া মানে মূলত অযোধ্যা সার্কিটকে বোঝানো হয়। অযোধ্যা সার্কিটে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো দুর্গা ফলস, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম, মার্বেল লেক, সীতাকুণ্ড, খয়রাবেলা ড্যাম, চড়িদা গ্রাম ইত্যাদি। চলে এলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন দুর্গা ফলসে। এই রাস্তা দিয়ে সাবধানে নিচে নামতে হয় পাথরের উপর পা ফেলে। আমরা দুর্গা ফলস দেখে এগিয়ে যাচ্ছি। নিচু দিয়ে নেমে আপনাদের দেখালাম, প্রপার সিঁড়ি নয় কিন্তু যাওয়া যায় এবং নিচু দিকে আমি দেখিয়ে এলাম। যেহেতু আমি গাড়িটা চালাচ্ছি, এর আগে আরেকটা আছে যেটা আরও বড়, কিন্তু সেটা মনে হয় পুরো আমি নামবো না, বাট আপনাদের যা দেখাতে পারবো ভালো করে দেখাবো। চলুন আগেরটায় যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমরা এসেছি বামনি ফলস। বামনি ফলস দেখতে গেলে প্রায় 400 সিঁড়ি বেয়ে নামতে হয় নিচে, তাই বার্ধক্য বা ব্রিদিং রিলেটেড সমস্যা থাকলে অ্যাভয়েড করতে পারেন। এখন আমরা নামছি, আর যারা উঠছে তারা ক্লান্ত হয়ে উঠছে এবং পুরো শেষ অবধি নামতে প্রচুর কষ্ট হবে। আমি পুরো তো নামবো না। একদম শেষ পর্যন্ত গেছিলেন? 750 হবে সিঁড়ি। আচ্ছা, এরকম নিজের মতন করে হেঁটে যেতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরাও পুরো নিচে পর্যন্ত যাইনি, তাই কিছু সিঁড়ি নেবেই এই সুন্দর ফলসের আনন্দ নিয়ে ওপরে চলে আসি। নেক্সট আমরা চলে যাই মুরুগুমার দিকে, যেটা পড়ে ঝালদা সার্কিটে। মুরুগুমার যাওয়ার রাস্তাটা বেশ খাড়াই কিন্তু ভালো। আমরা এসেছি ওকামবুরু ভিউ পয়েন্টে, যেটি মুরুগুমা যাওয়ার পথে পড়ে।
এটা হচ্ছে উকাম্বুরু ভিউ পয়েন্ট, বা এখানকার প্রচলিত ভাষায় বলা হয় সুইসাইড পয়েন্ট। মুরুগুমার একটা অন্যতম দৃশ্যস্থান আমরা দেখছি এখান থেকে। এখানে অনেকটা ওপরেই আমরা এসেছি, প্রায় বেশ কিছুটা রাস্তা উপরের দিকে, একদম খাড়াই রাস্তা, একদম প্রপার খাড়াই রাস্তা। ওখান দিয়ে এলাম গাড়ি নিয়ে। মোটামুটি একটু ড্রাইভিং যারা ভালো পারো তারাই এসো এখানে, কিন্তু গাড়ি নিয়ে এমনি যারা সবে শিখেছো তারা প্লিজ এসো না। এই রাস্তাটা এমনি খুব ডিফিকাল্ট না, কিন্তু যেহেতু খাড়াই আছে এবং ডাউনহিলও সেমই হবে যখন যাবে, রিটার্ন করবে তুমি, তো তখন ইঞ্জিন ব্রেকিংও মাথায় রাখতে হবে, কারণ কি নাহলে গাড়ির মানে ব্রেক সারাক্ষণ মারতে মারতে গাড়ি একটু রিস্কি, এবং খুবই টার্নিংস আছে এবং জায়গাটা বেশ সুন্দর। আমরা আরও এগিয়ে যাবো এখান থেকে, তবে এখানে দাঁড়িয়েছি, যেরকম বললো আমার বন্ধু মিলন, এটাকে সুইসাইড পয়েন্টও বলে। তো এখান থেকে যা দেখতে পাচ্ছি আমরা দেখছি, তারপর আবার এগিয়ে যাবো। কিছুটা রাস্তা গিয়ে আমরা পৌঁছে গেলাম মুরুগুমাতে। সেখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ সেদিনকে ওখানে বসেছিল একটি মেলা এবং প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা মার্বেল লেকের দিকে রওনা হয়ে গেছিলাম। আমরা যে জায়গাটায় এসেছি জায়গাটাকে মার্বেল লেক বলে। এখানটা পুরো ফাঁকা, রোদের বেশ তাপ আছে। আমার মার্বেল লেক বেশ সুন্দর লেগেছে। এই হচ্ছে মার্বেল লেক, খুব দারুণ দৃশ্য। রোদের তাপটা একটু লাগছে, তাহলে কিন্তু দারুণ। আচ্ছা, আমরা এখন এসেছি কৃত্তিবাস পণ্ডিতের আশ্রমে। অনেক পুরনো দিনে উনি শুধুমাত্র এখানকার পিছিয়ে পড়া মানুষদেরকে শিক্ষিত করার জন্য, এবং পুঁথিগত শিক্ষা নয়, তার সাথে আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য উনি এই আশ্রমটি স্থাপন করেন এবং দীর্ঘদিন ধরে চলে আসছেন। এখানে একটি কাঠের দুর্গা আছে এবং তার সাথে একটি অখণ্ড প্রদীপ, যা এখনও পর্যন্ত প্রত্যেক দিন জ্বলে যাচ্ছে, সেইটা রয়েছে। এই দুটো জিনিস দেখার আছে এখানে। এবং এখানকার মানুষেরা বিশ্বাস করেন এই দুর্গা খুবই জাগ্রত। পুজোর সময় যেরকম একটা ছোটো করে অনুষ্ঠান হয়, তার সঙ্গে সঙ্গে সারা বছর পুজো হয়। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় ভেতরে মায়ের দর্শন করতে গেলে। ঘুরে এলাম, মা দুর্গার প্রতিমা আছে ভেতরে, ওনার হাতে প্রদীপ ছিল। কোনো ভেতরে আলোক সজ্জা নেই বা আলোর কোনো রকম আলাদা করে কিছু নেই, তো আমরা ওই মায়ের হাতে যে প্রদীপ ছিল তার আলোতেই মায়ের মুখ দেখলাম। এবং তার সাথে আমি যেটুকুনি দেখতে পেলাম অন্ধকারের মধ্যে, ভোলে বাবা ছিলেন একদিকে, একদিকে ছিল মা কালী। তো ভেতর থেকে ঘুরে এলাম, খুবই সুন্দর একটা পরিবেশ, এবং ওখানে ভেতরে ফটো তুলতে দেওয়া যেলাম আমাদেরকে বলেওছি, তার জন্যে আমরা ওখানে ফটো তুলিনি, তাই আপনাদেরকে জানালাম ভেতরে পরিবেশটা কীরকম। খুব সুন্দর এবং বেশ দেখে মনটা পড়ে গেল। মায়ের দর্শন করে এই ছোট বাচ্চাগুলোদের সাথে খানিকক্ষণ ক্রিকেট খেললাম। ওরে সাবাস, ভালো বল করেছে ও। আমরা এখন এসেছি সীতাকুণ্ডে, তো এখানে পার্কিং করেছি, করে এবার আমরা দেখতে যাচ্ছি। আপনারা সঙ্গে চলুন, আপনারা দেখাবো। পৌরাণিক কাহিনী মতে যখন শ্রী রাম ও মা সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন, তখন মা সীতা তৃষ্ণার্ত হয়ে পড়েন, আর তাই শ্রীরাম এই জায়গাতে একটি তীর বিদ্ধ করেন এবং একটি স্রোত দ্বারা বেরিয়ে আসে। সেই থেকে এই জায়গাটি সীতাকুণ্ড হিসেবে পরিচিত। 4টে বেজে গেছে, এখনও আপার ড্যাম লোয়ার ড্যাম দেখা হয়নি, তাই জায়গায় খাওয়া বলে দাঁড়িয়েছি। খুব জোরে খিদে পেয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি কি খাই। অযোধ্যা হিল টপে আমরা একটা হোটেলে আমাদের লাঞ্চটা সেরে নিই, ভাত, ডাল, আলু পোস্ত, একটি সবজির তরকারি আর মাছ দিয়ে। সেখান থেকে রওনা হয়ে যাই আমরা আপার ড্যামে সানসেটটা দেখব বলে।
যে ওটা হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে এখানে। আবার দেখুন এইদিকে সূর্য অস্ত হচ্ছে, তো আমাদের চাঁদ সূর্য একসঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আগেও একটু যাব। তো এই ড্যামের এখানে খুব সুন্দর একটা পরিবেশ, সানসেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর খুব সুন্দর ওয়েদার, এখন কোনো গরম লাগছে না, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। এখন 5টা বাজতে যাচ্ছে, প্রায় 5টাই বাজছে বলা যেতে পারে। খুব সুন্দর, আমরা এর আগেও যাবো একটু। আপার ড্যাম দেখে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাই কিছুটা পাহাড়ি রাস্তা ধরে লোয়ার ড্যামের দিকে। লোয়ার ড্যাম দেখে সন্ধ্যের সময় এসে পড়ি আমরা আমাদের হোটেলে। সারাদিনের হিসেব সেরে নেওয়া হলো এখানে, তারপর গিয়ে আমরা করে নিলাম আমাদের ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি আর মাংস। টেস্ট খুবই অ্যাভারেজ। ডিনার করে আমরা খেলাম মিষ্টি, যেটা খাওয়ালো আমার বন্ধু মিলন ও বাবলি। তারপর সারাদিন ঘুরে ক্লান্ত থাকবার জন্যে আমরা শুয়ে পড়লাম। বন্ধুরা, আমি পুরুলিয়া সিরিজের লাস্ট এপিসোড নিয়ে আসবো পরের ব্লগে। টিল দেন, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।